সকালে প্রথম রোদের আলো ছুঁয়ে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। হ্যাঁ, আমরা চলছি বাংলাদেশের গর্ভ কক্সবাজারে। একদিনের এই ভ্রমণ হবে শুধু নয়নভোজ নয়, হবে এক অনুভবের গল্প। সমুদ্রের নোলা জলে, ঢেউয়ের সুরে, পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যে ভরা একদিনের কক্সবাজার ভ্রমণের সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতেই। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় ঢাকা থেকে। দেশের যে কোনো স্থান থেকে কক্সবাজারগামী প্রচুর বাস পেয়ে যাবেন। বলে রাখা ভালো, সময় এবং পরিবহন ভেদে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া হয়ে থাকে 900 থেকে 1300 টাকার মধ্যে নন এসি বাসে, আর এসি বাসের ভাড়া হয়ে থাকে 2000 থেকে 2200 টাকার মধ্যে। তবে সময় ভেদে কখনো কখনো এসি বাসের ভাড়া চলে আসে 1000 টাকায়। আপনারা আমার মতো বাজেট ট্রাভেলার হয়ে থাকলে টিকিট কাটার আগে অবশ্যই একটু চেক করে নেবেন। রাতের যাত্রা বিরতি এবং ঘুম ভাঙতে ভাঙতে আমরা প্রায় 400 কিলোমিটারের অধিক পথ পার হয়ে চলে আসছি কক্সবাজারে ডলফিন মোড় পৌঁছানোর পরে আমরা সকালে খাবার খাওয়ার জন্য লাবণী বিচের রোড ধরে সামনের দিকে চলে যাই। এই বাসটাতে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন, খাবারের মান অনেক ভালো। বাস থেকে নামার পরেই রাতে ঢাকায় ফেরার জন্য রয়্যাল কোচ সার্ভিসের জন প্রতি 1000 টাকা ভাড়ায় বিজনেস ক্লাসে 4টি টিকিট কেটে রাখি আমরা। তবে মনে রাখবেন, কক্সবাজারের সিজন এবং নন সিজনের উপর ভিত্তি করে এর হোটেল রুম ভাড়া এবং বাস ভাড়া প্রতিনিয়ত পরিবর্তন হয়। রয়্যাল কোচ সার্ভিস ভিতরে যান তো। নাম্বার নাম আর এটা কি ঢাকা আর তারিখ দিয়েছে, আর এটা গাড়ির নাম্বার, কোচ নাম্বার 2222 না 222 ভাড়া 1000 টাকা। আর এই বাসে কিছু আছে? এই বাসে আছে, এটা মানে বাসের সিট একটা রেখে দেবে, আর এখানে সিট প্ল্যানটা। খাওয়া দাওয়া শেষ করার পরে লকার এবং পরিষ্কার পানিতে গোসলের উদ্দেশ্যে আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্টের এই বাসটাতে। এখানে রয়েছে লকার এবং গোসলের জন্য পেয়ে যাবেন পরিষ্কার পানির ব্যবস্থা। সারাদিনের প্রতিটি লকারের জন্য দিতে হবে 100 টাকা, আর একবার গোসল করলে দিতে হবে 30 টাকা। লকার বক্সের ওই জায়গা থেকে মেন রোডের দিকে তাকালেই দেখতে পারবেন গোসলের ওই ব্যবস্থা। এখন বাজে বিকাল 4টা, আর কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা। এই হচ্ছে আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের বর্তমান অবস্থা। পর্যটক এখন কিন্তু সন্ধ্যার সময়, প্রচুর পর্যটক। এখনো অনেকেই সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে গোসলের উদ্দেশ্যে। এই কক্সবাজারে যারা আসে তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু থাকে সমুদ্রে নামবে, গোসল করবে। সঙ্গে যাবেন নাকি মিডিয়ালে করবেন?
না না, যারা বেশিরভাগই আসে তারা কেমন করে, মানে বেশিরভাগ পর্যটক রং করে কয় ঘন্টা লাগে? ঘন্টা না, একটা রাউন্ড একটা রাউন্ড একবার যাবেন একবার চলে আসবেন। কত টাকা পড়ে? একজনের 300 টাকা, দুজন সহ টাকা। ও, একজনে 300 টাকা বা দুইজন সহ উঠা যায়। ধন্যবাদ। ওইখানে আমরা যে বোটগুলা দেখতে পারবেন, ওই বোটগুলাতে 300 টাকায় একটি রাইড দিয়ে দিবে। একজন উঠতে পারবেন বা দুইজন উঠতে পারবেন, আপনার মনে ইচ্ছা মতো। যে বেডগুলো দেখতেছেন, ঘন্টায় 30-40 টাকার বিনিময়ে এক রাতে বসে থাকতে পারবেন। দিনে ভ্রমণে চলে আসছিলাম কক্সবাজার, আর এখন বাজে সন্ধ্যা প্রায় 6:30 7টার দিকে আর কি। আর কক্সবাজারের পরিবেশটা আপনার এরকম, সমুদ্রের গর্জন, বিশাল গর্জন। আর আমি আর আমার সাথে আছে আমাদের ট্যুর মেম্বার সোহেল ভাই। ভাই, কক্সবাজারের পরিবেশটা কিন্তু ভালো, অনেক ভালো। পর্যটক সীমিত, যার কারণে সব দিক থেকেই ফ্যাসিলিটিস ভালো, গুড। চাইলে চলে আসতে পারেন এই যে আমাদের মতো একদিনের কক্সবাজার ভ্রমণে। আমাদের ব্রেক টেক এইখানে আর কি, এই বেডে। এইখান থেকে আমরা চলে যাব ঢাকায়, টিকিট কাটা হয়েছে। ভাই, দুজনের একটু ফুল ফর্ম দিলে যতটুকু আপনি নাম লিখে দেন, লেখা থাকে, লিখে দেওয়ার অপশন নাই। হ্যাঁ, তাহলে মিমজা রেখে এটুকু লিখে পালার ছবি ক্লিক করে বাটার না ভাই, টেস্ট কেমন সেই না? আমরা এখন রয়েছি কক্সবাজারের কলাতলি বিচে। আর কিছুক্ষণ পরে আমাদের বাসটা ছেড়ে দিবে, ওইখানে কাউন্টারে অপেক্ষা করে সে আমরা ঘুরতে চলে আসলাম আবারও কলাতলি বিচের দিকে। সমুদ্রের গর্জন, রাতের সমুদ্রের গর্জনটা এরকম জাস্ট ওয়াও ওয়াও। এই ভাই, অনুভূতি কি? রাত্রে যে সমুদ্রে গর্জন ভাই, অসম্ভব লেভেলে সুন্দর।
টিকিটে আমাদের বাস ছাড়ার কথা ছিল আপনার 8:45 আর এখন অলরেডি 9:30 বেজে গেছে। আর আমরা যে জায়গা থেকে উঠেছি বাসে এই জায়গাতেই বসে গেছি, এখনো যাত্রা শুরু করিনি। আর আমাদের যাত্রার গন্তব্য হচ্ছে ঢাকার চন্দ্রা। জানি না কয়টা বাজবে পৌঁছতে, সকালে তো দেখা যাবে কয় ঘন্টা লাগে আর কি এই সার্ভিসে। এরপরে রাতের যাত্রা বিরতি, একটা স্নিগ্ধ দীর্ঘশ্বাস। এই তো একদিনে কক্সবাজার ভ্রমণ শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য নতুন কোনো ভিডিওতে।